গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হচ্ছে। আর আজকে ব্রেকফাস্টটা খুবই সিম্পল, আছে ছাতুর শরবত আর কিছু ফল। লঙ্কা খেয়েছি, একসাথে উত্তর দিতে পারি। তুই তো লঙ্কাটা দিতে বলিস। আমি খেয়ে দেখলাম কি একটা বিচ্ছিরি রকম টেস্ট লাগে। আগে কাঁঠালটা খাওয়া কেন কি কাঁঠালটা মিষ্টি না আজকে। ছাতুটা খাইতে কাঁঠালটা খাওয়া যায়, সব খাওয়া যায়, ঠিক থাকে। ব্রেকফাস্ট করে একটু ছাদে এলাম আর এই ফুলগুলোকে দেখে মনটা ভালো হয়ে গেল। এটা তো মাটিতেও হয়নি, তাতেও কত ফুল ফুটেছে। কিন্তু যেটার জন্য মনটা খারাপ হলো সেটা হচ্ছে এই প্লাম ট্রিটাকে দেখে ভেবেছিলাম যে বৃষ্টির জলে হয়তো একটু ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি দেখছি। খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? ভালো খেতে, ভালো খেতে, ভালো, এটা ভালো। আচ্ছা, ঠ্যাং ছড়িয়ে বসে এটা আমায় দেবে? থ্যাংক ইউ। মেয়েকে খাইয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর এরপর করবো লাঞ্চ। আজকে ছোটো নেই, সোনটেদে বাড়ি গেছে, কখন আসবে তাও জানি না। তো আমি লাঞ্চ টাঞ্চ করে রেডি হয়ে থাকি। মেয়েরও জিনিসপত্র একটু রেডি করতে হবে, কারণ একটা জায়গায় যাওয়ার আছে। কিন্তু সমস্যা একটাই, সেটা হচ্ছে বাইরে পড়ছে বৃষ্টি। এবার অতিরিক্ত বৃষ্টি হলে তো ওকে নিয়ে বেরোনোটা একটু খুব ডিফিকাল্টের ব্যাপার হয়ে যাবে। দেখা যাক, একটু দেরি আছে, কি হয় না হয়। আর এই যে এখানে কিছু জামা কাপড় জড়ো হয়েছে, করে আসি, তারপর আবার এগুলোকে গুছোতে হবে। তো তারপর আবার যাব, সেই সব জিনিসপত্র একটু গুছিয়ে নিয়ে যেতে হবে। মানে মেয়ে যাওয়া মানেই তো কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাওয়ার বিষয় চলেই আসে। তো দেখা যাক, চটপট করতে থাকি। আর আজকের লাঞ্চটা আমার কাছে একটু স্পেশাল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো কী কী আমার লাঞ্চে আছে। লাঞ্চটা স্পেশাল কেন সেটা তো যাদের বাড়িতে রান্না পুজো হয় তারা বুঝতেই পারছো। যদিও রান্না পুজোয় আরও অনেক রকমের ভাজাভুজি জিনিস হয়, কিন্তু আজ বাড়িতে মোটামুটি যা ছিল সেটাই হয়েছে। আসলে আমাদের বাড়িতে রান্না পুজো নেই, তাই এই সময়টা এলেই বেশ কয়েকবার এইভাবে খাওয়া দাওয়া হয়, সেটাও আবার আমারই জন্য। যদিও মামার বাড়িতে আছে, কিন্তু সব সময় যাওয়া হয়ে ওঠে না। আর এই যে বাবা আর মেয়েও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর এখন আমরা যাচ্ছি একটু মিষ্টি কিনতে। এই যে মিষ্টি আমাদের প্যাক হয়েও গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরপর একটু যাব ম্যাক্সে, কারণ পুচকোটার জন্য একটু কিছু কিনবো। ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি আমার বোনের ফ্ল্যাটে। মানে ও নিউ কলকাতায় ফ্ল্যাট নিয়েছে, অনেক দিনই নিয়েছে, এর আগে গেছি কিন্তু তখন আর ভিডিও করাও হয়নি। তো আজকে যাচ্ছি আর ভাবলাম ওর জন্য কিছু নিয়ে যাই। আর যেহেতু ওটা মাহেশে, এখনও দেখো মাহেশে মেলাটা তো 1 মাস থাকে। আর এখানে রথটাতে আলো ঠালো দিয়ে সাজিয়ে রেখেছে, আর এখানটা প্রচণ্ড জ্যাম হয়ে আছে যেহেতু মেলা বসেছে আর দুদিকে মোটামুটি দোকান বসেছে, সেই জন্য এই অবস্থা। আর এই যে আমরা এখানে এসে পৌঁছেও গেছি। চলো ভেতরে যাওয়া যাবে এবার। আচ্ছা, এসেই তো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আর তার সাথে এই দুটো বদমাইশিতে আমরা মরেছি, মানে এই নিয়েই আছি মোদ্দা কথা। আর এখানে এলে সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই টপ ফ্লোর থেকে ভিউটা আর গঙ্গার ঠান্ডা হাওয়া, জাস্ট কোনো তুলনাই হয় না যার। আচ্ছা, এখানে সেকেন্ড রাউন্ড খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর তার সাথে চলছে এই দুটোর দুষ্টুমি। এই হচ্ছে আমার বোনের মেয়ে, আমার সোনাটা এটা, তাই না? চলো চলো, মা কি করছে দেখি, চলো তো বাবা। এই দিদি চলে এসছে, দিদি চলে এসছে, এই দিদি চলে এসছে। তো একটু বনুকে আদর করে দাও বাবা, গলা। ওই খেবলি, বনুকে একটু আদর করে দিবি না? একটু বনুকে আদর কর, একটু আদর করে দাও না, একটু গলা জড়িয়ে আদর করে দাও না বনুকে, লজ্জা পাচ্ছে। ভালো হয়েছে, খালি আমার একটু নুন কম লাগলো, খালি একটু। নুন কমই দেয়, রান্না করে নুন কম দেয়, বেশি হলে সেই ভয়টা দিতে চায় না।